আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিওতে। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কম বেশি অনেকেই কিন্তু ঘর ঝাড়া পোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছেন, কারণ সামনেই আমাদের শারদীয়ার দুর্গাপূজা উপলক্ষে কিন্তু আমরা ঘর দুয়ার ঝাড়াঝাড়ি মোছামুছি এগুলো তো করতেই থাকি। সবাই আমাদের হিন্দু সমাজে যারা যারা আছেন তারা সকলেই কিন্তু শারদীয়া উপলক্ষে কিন্তু তার বাড়ির ঘর দুয়ার আনাচে কানাচে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে। আজকের ভিডিওটা কিন্তু এই ঘর দুয়ার ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা নিয়েই তৈরি করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্ট পড়ে আমি ভীষণ উৎসাহিত বোধ করি। তাই প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। অফ ক্যামেরায় আমি বেড কভারটা তুলে নিয়েছি আর এখন চলে এসেছি পাখাটা পরিষ্কার করতে। অনেক ইউটিউবার দেখেছি পাখা পরিষ্কার করার অনেক ধরনের কৌশল বলে দিয়েছে। তো আমারই এক পরিচিত বন্ধু বন্ধু দিদি বা বোন যাই হোক, সে কিন্তু দেখলাম যে এরকম বেড কভার এই বালিশের ওয়ার দিয়ে না পাখা পরিষ্কার করছে। তো আমিও ভাবলাম এইভাবে পাখাটা পরিষ্কার করে নিই, দেখি কেমন হয়। সত্যি খুব সুন্দর পরিষ্কার করা হয়েছে। তো তাকে দেখে আমার খুব উৎসাহিত হয়েছিল যে পাখা আমি এইভাবেই পরিষ্কার করব। ওইভাবে তো পরিষ্কার করা হয় না, আমি ভিজে কাপড় দিয়ে কিন্তু পাখা পরিষ্কার করি। তো ভাবলাম ওইভাবে করে দেখি, ওইভাবে করলাম। আর এখন যেহেতু বিছানাটা খাটটা আশেপাশগুলো না প্রচণ্ড নোংরা হয়, খাট যত নকশা করা হবে খাট তত বেশি নোংরা হবে, ধুলো পড়বে আর কি। তো আমার খাটটা খুব একটা বেশি নকশা করা নয়, তাহলেও কিছু খাঁজ আছে। তো এই খাঁজগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো যেহেতু ডিপ ক্লিন করবো সেহেতু এগুলো তো পরিষ্কার করতেই হবে। এমনি দিন তো আমি সপ্তাহে একদিন দুদিন এগুলো করেই থাকি, প্রায় দিনই করে থাকি। তবে আজকে যেহেতু ডিপ ক্লিন করছি পুজোর আগে, সেই জন্য ভালো করেই ক্লিন করে নিচ্ছি। আর জানলাগুলোই এত পরিমাণে ধুলো হয়, রাস্তার ধারে আমার ঘরটা তো জানলাগুলো খুললে না ধুলোই পরিপূর্ণ হয়ে যায়। আমি না জানলা খুব একটা খুলতে চাই না, তবে সকালের যে বাতাসটা ফ্রেশ বাতাসটা যাতে ঘরের মধ্যে প্রবেশ করে না, সেই জন্য সকালের দিকে একটু জানলাটা খুলে দিই। কিছুক্ষণ পরে এসে কিন্তু আমি জানলাগুলো বন্ধ করে দিই, প্রচণ্ড ধুলো হয়। তো এই যে সব জানলা দরজা সমস্ত কিছু ঝেড়ে নিচ্ছি ভালো করে। তো আমার রুমটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এরপর যে আর একটা রুম থাকে, যেই রুমটা রিক্সোনা জামা কাপড় এই সমস্ত কিছু রাখা হয় বা রিক্সোনাকে করা হয়, ওই রুমটা একটু পরে ক্লিন করে নেব। আর সমস্ত যেহেতু ক্লিন করা হয়ে গেছে তাই বেড কভার একটা কাঁচা বেড কভার আমি চেঞ্জ করে নিচ্ছি। বাচ্চা নিয়ে কাজ করা যে কী কষ্টের সেটা একমাত্র যে মা হয়েছে সেই বোঝে। তো আমি যখন বেড কভার চেঞ্জ করছি তখন রিক্সোনা বারবার এসে ধুলো পায়ে আমার বেডের ওপর উঠে পড়ছে, কিন্তু কিছু করার নেই। বারবার যদি সে ডিস্টার্ব করে কি করব। তো বললাম সোনা এইমাত্র আমি গুছিয়েছি, তুমি একটু বাইরে খেলা করো। তো বাইরে খেলতে চলে গেছে আর এই ফাঁকে আমি গুছিয়ে নিচ্ছি। এই যে আর একটা যে রুম, ওই রুমটাতে চলে এসেছি। এই রুমটারও আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমি একসাথে চাদর দুটো চেঞ্জ করে নিই। দুটো চাদর একসঙ্গে চেঞ্জ করে দিলে আমার কাচতে সুবিধা হয়। আমি যেদিনকে জামা কাপড় কাচি সেদিনকে কিন্তু বেড কভার কাছাকাছি করি না, যেহেতু আমাদের ওয়াশিং মেশিন নেই, হাতেই কাচতে হয় থুপে। তাই একসঙ্গে এত জামা কাপড় কাচতে খুবই কষ্টের হয়ে যায়। তাই জন্য যেদিনকে আমি বেড কভার কাছাকাছি করি সেদিনকে আর জামা কাপড় কাছাকাছি করি না, বা যেদিনকে জামা কাপড় কাছাকাছি করি সেদিনকে বেড কভার কাছাকাছি করি না। ব্যাস এইভাবেই চলে। এই ঘরটা তেমন একটা ইউজ করা হয় না আসলে। এই ঘরটা কেউ এলে মানে গেস্ট এলে তখন এই ঘরটা শুধু দেওয়া হয়। আসলে এই ঘরটা শুধুমাত্র খাটের নিচে অনেক বাসন কাসন বা রিক্সোনার পুরোনো জামা কাপড় এই পেটিতে করে আমি রেখে দিয়েছি, যেগুলো ফেলতে ইচ্ছে করে না। আসলে ছোটোবেলাকার স্মৃতি তো জামা কাপড়গুলো, ওগুলো রেখে দিয়েছি। তাই এই ঘরটা তেমন একটা কেউ থাকে না, শুধু রিক্সোনার কিছু জামা কাপড়, আমার কিছু জামা কাপড় রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো এই ঘরটায় আমি রেখে দিই। আর এই ঘরটা তো ঝাঁট দিতে হবেই, কারণ বাসি ঘর আমাদের তো গ্রামে ঘরের দিকে বাসি ঘর ঝাঁট দিতেই হয়। কেউ ইউজ না করলেও এই ঘরটা কিন্তু মোছামুছি করতেই হয়। তবে আমি রেগুলার মোছামুছি করি না, ঝাঁটটা রোজেরই দেওয়ার চেষ্টা করি। আর রেগুলার মোছামুছি না করি, সপ্তাহে 2 দিন আমি মোছামুছি করি। তো এখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো জানেন তো, কিন্তু কয়দিন না বাপের বাড়ি গিয়েছিলাম তো জল টল দেওয়া হয়নি, সেই জন্য গাছগুলো না একদম মরে গিয়েছিল। আর সেই জন্য গাছগুলো ছোটও হয়ে গেল, ডালগুলো কেটে ফেলে দিতে হয়েছে যেগুলো মরে গেছিলো। তো ওইগুলো গাছগুলো না প্রায় দিনে জল দিতে হয়। আর আমি তো বাড়িতে বলে দিতে ভুলে গিয়েছিলাম যে আমার ঘরের ভেতর 2টো গাছ আছে, একটু জল দেবেন। তো বলতে ভুলে গেছি, কেউ দিতেও পারেনি। তো এদিকে খাটটা সব পরিষ্কার করে নিলাম, যত খাটের আনাচে কানাচে সমস্ত কিছু। আর যেহেতু ডিপ ক্লিন করছি আর সামনেই পূজা বলেই দিলাম সেই জন্য। তবে জানেন তো খুব দুঃখের বিষয়, পুজোতে কিন্তু এমন কিছু কেনাকাটা আমার এখনও হয়ে ওঠেনি। এখনও কিছু কেনাকাটা বাকি আছে, শুধুমাত্র আমার 2টা শাড়ি কেনা হয়েছে আর রিক্সোনার 4টে জামা হয়েছে, আরও জামা হবে। আর আমারও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করতে হবে।
গত 2 দিন আগে দিদির বাড়ি গিয়েছিলাম, তো কিছু জামা কাপড় রিক্সোনা নোংরা হয়েছিল, সেই জামা কাপড়গুলো কাছাকাছি করা হয়েছে, কিন্তু গুছিয়ে রাখার টাইম আর পাচ্ছিলাম না। ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই, কারণ জামা কাপড়গুলো ঠিক টাইমে গুছিয়ে না রাখলে আবার সেই নোংরা হয়ে যাবে, আবার কাছাকাছি করা। তাই রিক্সোনা জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখছি। আর নতুন জামা তো অনেক পেয়েছে, সেগুলো পুজোতে পরবে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা দেখলে আমার ভীষণ ভালো লাগে। কয়েকটা আপু আমাকে অনেক কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো আমি কখনোই নিজে পড়ি, কখনো ভিডিওর মধ্যে বলা হয় না, তো আজকে বলতে ইচ্ছা করলো। একটা আপু আমায় কমেন্ট করেছেন, নাম হচ্ছে সেলিম মেকওভার। উনি লিখেছেন, লাইক দিয়ে পুরোটাই দেখে গেলাম, কাজকর্ম সব করে নিলে, ছাদে জামা কাপড় শুকনো করতে দিলে, খুব হাওয়া দিচ্ছে, ছাদে রান্না করে নিলে, সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ আপু আমার ভিডিও দেখার জন্য, আর আমার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় আপনি রইলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এই দিদিভাই তো আমার খুব পরিচিত, প্রথম থেকে আমার ভিডিও দেখে, মৌপরি ফ্যামিলি ব্লগ। এই দিদিভাই লিখেছে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারে জামা কাপড় শুকনো হওয়া খুব মুশকিল, আর আলু পটলের তরকারি খেতে দিদিভাই নাকি খুব ভালো লাগে। তো আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, শ্বশুরবাড়িতে এসে মেয়েদের সমস্ত কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো আমিও শিখে গেছি আলু পটল খাওয়া, অসুবিধা হয় না এখন আর। আরেক দিদিভাই কমেন্ট করেছে, ঐশী গুহ, সুস্মিতা দিদিভাই, যে সারাদিন কাজকর্ম করতে করতে কবেই যে এই কাজকর্ম থেকে রেহাই পাবো জানি না। আসলে দিদিভাই, আমরা মনে হয় কাজকর্ম থেকে কোনোদিনই রেহাই পাবো না, কারণ গৃহবধূদের কোনোদিন কাজের শেষ থাকে না। সংসার করা, ছেলে মেয়ে মানুষ করা, সমস্ত কিছু মিলিয়ে না আমাদের কোনো ছুটির বলে দিন থাকে না, ছুটির কোনো ছুটি নেই, আমাদের রেহাই আমরা পাবো না কখনোই। তবে হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো একটু ঘুরতে গেলে একটু মনটা ভালো লাগে, সারাদিন এই কাজকর্ম একঘেয়েমি কাজ, তো কিছু করার নেই আর, তো একটু ঘুরতে গেলে মনটা ভালো লাগে, এটুকুই, আর কিছু না। আপনাদের এই সুন্দর মিষ্টি কমেন্ট পড়তে পড়তে এদিকে দেখুন আমার রিক্সোনাকে চান করানো হয়ে গেছে, আর এদিকে রিক্সোনাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। বাচ্চাদের এগুলো তো হয়, টিকা লাগাতেই হয়, তো টিকা লাগিয়ে দিয়েছি, সুন্দর ড্রেস পোশাক করে দিয়েছি, আর ও আমাকে সমানে বলে যাচ্ছে, মা আমাকে গলায় পাউডার দিয়ে যাও। তো ও কিন্তু দেখুন আমাকে কত আদর করছে, তাই না? এটাই তো পাওয়া। যাই হোক, ওকে আমি চান করিয়ে দিলাম, আর একটু পরে খাইয়ে দেবো, যেহেতু একবার খাইয়েছি খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দেয় না, ওই স্কুলের খিচুড়ি খাইয়ে দিয়েছি। ও আপন মনে খেলছে, এই ফাঁকে আমি একটু স্নানটা সেরে আসি। তো স্নান টান করে চলে এসেছি, এবার রিক্সোনাকে খাইয়ে দেবো, যেহেতু ওর ঘুমের টাইম হয়ে গেছে, কারণ আজকে আমার কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। এখন আমি স্নান টান করে এসে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে না দিলে না, ও আর ঘুমোবেও না, আর আমাকেও ঘুমোতে দেবে না। আর খাইয়ে দাইয়ে দেখুন ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি, ও কিন্তু পাশে বেডে ঘুমোচ্ছে। আর এদিকে আমি চুলটা একটু আঁচড়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমার চুলটা এমনিতে ছোট হলেও গোছে কিন্তু মোটাই আছে, আর চুল আমার খুব কমই ওঠে। তো চুলটা কিন্তু যদি আমি এখন না খুলে দিই, আমার চুলটা কিন্তু শুকনো হবে না। তবে আশা করছি আজকে আমার চুল আর শুকনো হবে না, কারণ আমি যখন স্নান করতে ঢুকেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ওয়েদারটা কিন্তু আবার সেই মেঘলা মেঘলা হয়ে গেল। আজকে আমার চুল হয়তো আর শুকনো হবে না। আর জামা কাপড় কাছাকাছি করেছি, যেহেতু বেড কভারগুলো আজকে কাছাকাছি করেছি, ওগুলো আজকে শুকনো হবে কি আমি জানি না। তো যাই হোক, বেড কভারগুলো আমি, বৃষ্টির ওয়েদার, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তাও ভাবলাম যে অতগুলো জামা কাপড় দিয়ে আছি, না মেলে দিলে অতগুলো জামা কাপড় কোথায় দেবো, সেটাও একটা ব্যাপার। আসলে জামা কাপড়গুলো জল ঝরে গেলে এনে খাটের ব্যাটমে দিয়ে দিলে বা ঘরের বারান্দায় দিয়ে দিলে শুকনো হয়ে যাবে, সেই জন্য। আর এই ছাদে চলে এসেছি, দেখে বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে আছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো এখন শুকনো করতে দিই, যা একটু জল ঝরে যায়, জল ঝরে গেলে না রুমের যে বারান্দাগুলো আছে সেগুলোতে একটু চাড়িয়ে দিলেই ভালো করে শুকনো হয়ে যাবে। আজকের এই ভিডিওটা যখন আমি এডিটিং করতে বসেছি, তখন একটা কমেন্ট আমার চোখে পড়লো। আমার অনেক দিনের পুরনো একটা ভিডিওতে একটা কমেন্ট এসেছে, এক দিদিভাই কমেন্ট করেছে যে আপনি কোথায় ডাক্তার দেখিয়ে বাচ্চা হয়েছে, প্লিজ একটু বলবেন, আমিও গত 4 বছর হয়ে গেলাম, মা হতে পারছি না। তো সেই দিদিভাইকে আমি ওখানেই রিপ্লাই দিয়ে দিয়েছি আমি কোন ডক্টর দেখিয়েছিলাম, তবুও আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই দিদিভাই আমার এখন ব্লগ দেখে কিনা আমি তাও জানি না, হয়তো আমার বন্ধুত্বমূলক ওই ব্লগটাও দেখেছিল। আমি প্রায় বিয়ের 8-9 বছর পর মা হতে পেরেছি। তো আমি কোন ডক্টরকে দেখিয়েছিলাম বা কোথায় ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই তাকে রিপ্লাই দিয়ে দিয়েছি। তো আমি ভাবছি কি এই বিষয়কে একটা ভিডিও করব, আপনাদের সাথে সেটা শেয়ারও করব, কিন্তু টাইম করে উঠতে পারছি না। অবশ্যই একদিন টাইম করে ওই বিষয়কে একটা ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করার চেষ্টা করব। আমার আজকের পুরো ভিডিওটা জুড়ে যে সমস্ত বন্ধুরা আছেন তারা প্লিজ জানিয়ে যাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আজকে সারাদিনে শুধুমাত্রই আমি ঘর দুয়ার গোছাগুছি মোছামুছি এইসবই শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবেন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ